গত 6 মাসে তো দেখতেছি ভালোই রাজনীতির মতো হইছস। তো সাহেব কোথায়? তুমি তো রায় গেছো কেন? চলো বৈশা কথা কই। আচ্ছা আমার খবরদার, তুই আমার ছবি না। তো সাহেবকে ডাক। সাহেব, এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? ম্যাডাম সাহেব কোথায়? সাহেবরে ডাকেন। 6 মাস আগে যে সাহেবের কাছ থেকে আমি টাকাটা নিয়েছিলাম না, সেই টাকাটা আমি ফেরত দিতে আসছি। এই যে সেই টাকা, আর এই টাকার জন্যে আমি আমার বউরে এখানে রাইখা গেছিলাম। ঠিক আছে, দাও টাকাগুলো আমার কাছে দাও। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে? তোমার কাছে তো কোনো জব ছিল না বা কোনো চাকরি ছিল না। ম্যাডাম, মানছি আমি গরিব মানুষ, কিন্তু আমারও একটা আত্মসম্মান বোধ আছে। আর সেই আত্মসম্মান বোধের কারণেই আজকে এই টাকাগুলো আমি ফেরত দিতে আইছি। কিন্তু আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সাহেব কি করছে? সাহেব আমার বউডারে টাকার বিনিময়ে রাইখা দিছে আপনার এখানে। আর এইটার জন্য তো আমার আসতেই হইতো, তাই না? আর টাকাটাও তো ফেরত দিতে হইতো, তাই তো আমি আইছি। টাকাটা এখন বুঝা পাইছেন, আমি এখন যাই। এই শোনো, তোমার বউকে তো নিয়ে যাও, যার জন্য এত কিছু করলে। কি পরে আমি সাথে করে নিয়ে যাব? আর যে মেয়ে সামান্য টাকার জন্য আমার রেখা আপনার ওই জায়গায় পয়লা থাকতে পারে, সেরকম মেয়ে মানুষ আমি আমার সাথে নিয়ে যাব? আরে ওরে দেখলেই তো আমার কাছে মনে হবে যে ও টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় শুইতেও দ্বিধাবোধ করে না। না না, ওর মতো মেয়েরে আমি নিতে পারবো না। আরে ওই দিন যদি ও টাকাটা না নিয়ে ও আমার সাথে থাকতো, তাহলে কি এমন ক্ষতি হইতো? টাকা যেহেতু আমি এখন জোগাড় করতে পারছি, টাকা আমি তখন জোগাড় করতে পারতাম। কিন্তু ও যখন রাজি হয়েছিল না, তখন আমি ভিতর থেকে ভাইয়া পড়ছিলাম। আরে ওইসব তো আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। আমার হাজবেন্ড তো ওকে টাচও করেনি, ওকে নিজের বোনের মতো করে রেখেছে। আরে ম্যাডাম, আপনি এগুলান কি কইতেছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না।